ইংরেজিতে কথা বলতে চায় না এমন লোক প্রায় খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেরই স্বপ্ন, প্রত্যেকেরই আশা যে আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। হয়তোবা আপনার পরিচিত জন অথবা আপনার কলিগ কেউ একজন খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে, আপনার দেখে মনে হয় আমি যদি ওর মতো ইংরেজিতে কথা বলতে পারতাম। হ্যাঁ, আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আপনি নিয়মিত চর্চা করেন, যদি নিয়মিত প্র্যাকটিস করেন, তবেও আপনিও তার মতো ভালোভাবে সুন্দর করে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন বা আপনি ইংরেজি শিখতে পারবেন। আমার এক পরিচিত জন আছে যিনি কখনো স্কুলে যায়নি বা যে লেখাপড়া করেনি, বাট সে স্পিকিং ভালো করতে পারে, ইংরেজিতে ভালো কথা বলতে পারে। যদিও সে বাইরে কান্ট্রিতে ছিল, সেখানে হয়তোবা তিনি তাদের সাথে মিশেছে এবং তাদের সাথে চর্চা করেছে, নিয়মিত প্র্যাকটিস করেছে, যার কারণে সে ইংরেজিটাকে আয়ত্ত করে ফেলেছে। মানে সে এখন ভালো ইংরেজি বলতে পারে, যদিও সে লেখাপড়া করেনি। আমি এটা বলার উদ্দেশ্য হলো একটাই, যে চর্চার কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? ওয়াই নট? আপনিও পারবেন। আপনি যদি প্র্যাকটিস করেন তবেই পারবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এনিওয়েজ, আপনার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্যই আজকের এই লেসনটি করাচ্ছি। আজকের এই লেসনটি হতে পারে আপনার ইংরেজি শেখার শুরু। সো আজকে আমরা করাতে যাচ্ছি কিভাবে একটি মেয়ের সাথে আপনি ইংরেজিতে কথা বলবেন, অথবা একটি মেয়ের সাথে আপনি কিভাবে কনভারসেশন করবেন, কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, সেইটা আপনি টেকনিকটা শিখে যাবেন। তাহলে আমরা আজকে এই লেসন থেকে 3টি জিনিস শিখতে পারবো। নাম্বার 1, কিভাবে প্রশ্ন করতে হয়। নাম্বার 2, কিভাবে ওই প্রশ্নের উত্তর দিতে হয়। নাম্বার 3 শিখব কিভাবে কোনো এক ব্যক্তির সাথে বা কোনো এক মেয়ের সাথে কিভাবে আপনি ইংরেজিতে কনভারসেশন করতে পারেন, ইংরেজিতে কথা বলতে পারেন। সো চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আমি এখানে লিখে দিয়েছি হাউ টু টক উইথ আ গার্ল, কীভাবে আপনি একটি মেয়ের সাথে কথা বলতে পারেন। সো ফর স্পোকেন ইংলিশ, এটা স্পোকেন ইংলিশের জন্য। ওকে, আমরা দেখি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, বয় বলছে এক্সকিউজ মি। সো বয় প্রথমেই বলছে এক্সকিউজ মি। বালক, এই যে শুনুন, অর্থাৎ বালক বলতেছে এই যে শুনো। এক্সকিউজ মি, এই যে শোনো। তাহলে এই যে শোনো ইংরেজি কি? এক্সকিউজ মি, এই যে শোনো। বা আপনি বলতে পারেন এই যে শুনুন। ওকে, গার্ল বলতেছে ইয়া প্লিজ টেল। মেয়ে বলতেছে জি বলুন, অর্থাৎ জি বলুন ইংরেজি কি? ইয়া প্লিজ টেল, হ্যাঁ বা জি বলুন। বয়, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? গার্ল, আম আইরিন। মেয়ে, আমার নাম আইরিন। বয়, হাউ ওল্ড আর ইউ, অর্থাৎ তোমার বয়স কত। তাহলে তোমার বয়স কত ইংরেজি আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? গার্ল বলতেছে আম 16 years old। মেয়ে বলতেছে আমার বয়স 16। আম 16 years old, আমার বয়স 16। বয়, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। বালক বলতেছে তুমি কোন ক্লাসে পড়ো। তাহলে কোন ক্লাসে পড়ো ইংরেজি কি? ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। বা এখানে আমরা বলতে পারি হুইচ ক্লাস, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, অথবা আমরা বলতে পারি যে হোয়াট ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো। আমরা এটাও বলতে পারি হোয়াট ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো, এটাও বলতে পারি। আবার এইভাবে বলতে পারি ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, তুমি কোন ক্লাসে পড়ো। গার্ল, আই স্টাডি ইন 9th ক্লাস। মেয়ে বলতেছে আমি 9ম শ্রেণীতে পড়ি। তাহলে আপনি কিন্তু এভাবে বলতে পারেন, তাহলে আমি 9ম শ্রেণীতে পড়ি, এটা ইংরেজি কীভাবে বলবে? আই স্টাডি ইন 9th ক্লাস। অথবা এইভাবেও বলা যেতে পারে আই স্টাডি ইন ক্লাস 9। আমরা কিন্তু 9 কথাটা পরেও ইউজ করতে পারি, সেক্ষেত্রে 9th হবে না, তখন হবে 9। আই স্টাডি ইন ক্লাস 9। আর যদি এভাবে বলি আই স্টাডি ইন 9th ক্লাস, আমি 9ম শ্রেণীতে পড়ি। বয়, আর ইউ এ সায়েন্স অর অ্যান আর্টস স্টুডেন্ট। বালক বলতেছে তুমি বিজ্ঞান না কলা বিভাগের ছাত্রী। তাহলে তুমি বিজ্ঞান না কলা বিভাগের ছাত্রী ইংরেজি কীভাবে বলবো আমরা? আর ইউ আ সায়েন্স অর অ্যান আর্টস স্টুডেন্ট, তুমি কি বিজ্ঞান না কলা বিভাগের ছাত্রী। গার্ল, আম আ সায়েন্স স্টুডেন্ট, আমি কলা বিভাগের ছাত্রী। তাহলে আমি কলা বিভাগের ছাত্রী ইংরেজি কি? আম আ সায়েন্স স্টুডেন্ট। বয়, হোয়াটস ইউর ফাদার।
বালক বলতেছে তোমার বাবা কি করেন, তাহলে তোমার বাবা কি করেন ইংরেজি কি, হোয়াটস ইউর ফাদার, তোমার বাবা কি করেন। গার্ল, হি ওয়ার্কস ইন এ প্রাইভেট কনসার্ন, মেয়ে বলতেছে তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। তাহলে তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন ইংরেজি কীভাবে বলবো, হি ওয়ার্কস ইন এ প্রাইভেট কনসার্ন অথবা প্রাইভেট ফার্ম বলতে পারি। বয়, হোয়াটস ইউর মাদার, বালক বলতেছে তোমার মা কি করেন, তাহলে তোমার মা কি করেন ইংরেজি কি, হোয়াটস ইউর মাদার, তোমার মা কি করেন। গার্ল, শি ইজ আ টিচার, মেয়ে বলতেছে তিনি একজন শিক্ষিকা, শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা। বয়, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, বালক তোমরা ক ভাই, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, তোমরা ক ভাই। তাহলে তোমরা ক ভাই আমরা বলবো কীভাবে ইংরেজিতে, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। গার্ল, আই হ্যাভ টু ব্রাদার্স, দে আর অল ইল্ডার টু মি, মেয়ে বলতেছে আমরা দু ভাই, তারা সকলে আমার চেয়ে বড়, আমরা দু ভাই তারা সকলে আমার চেয়ে বড়। তাহলে আই হ্যাভ টু ব্রাদার্স, আমরা দু ভাই, আপনার যে কয়টা সে কয়টাই বলবেন। আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ থ্রি ব্রাদার্স, আর আই হ্যাভ যদি অন বলেন তাহলে ব্রাদার্সের সাথে এস হবে না, তাহলে এভাবে হবে আই হ্যাভ ওয়ান ব্রাদার, ঠিক আছে এভাবে হবে। তাহলে আই হ্যাভ টু ব্রাদার্স, দে আর অল ইল্ডার টু মি, মেয়ে বলতেছে আমরা দু ভাই, তারা সকলে আমার চেয়ে বড়। বয়, হাউ মেনি সিস্টার্স আর ইউ, বালক বলতেছে তোমরা ক বোন, হাউ মেনি সিস্টার্স আর ইউ, তোমরা ক বোন। গার্ল বলতেছে উই আর টু সিস্টার্স, মেয়ে বলতেছে আমরা দুই বোন, উই আর টু সিস্টার্স, মেয়ে বলতেছে আমরা দুই বোন। বয়, ওয়েন অ্যান্ড হোয়ার ডু ইউ প্লে, তুমি কখন কোথায় খেলো, ওয়েন অ্যান্ড হোয়ার ডু ইউ প্লে, তুমি কখন কোথায় খেলো। গার্ল, আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড ইন দ্য আফটারনুন, আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড ইন দ্য আফটারনুন, মেয়ে আমি বিকালে খেলার মাঠে খেলি, আই প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খেলার মাঠে খেলি। বয়, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড, বালক তোমার কোনো প্রিয় বান্ধবী আছে, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড, তোমার কোনো প্রিয় বান্ধবী আছে। গার্ল, ইয়েস রামিশা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মেয়ে হ্যাঁ রামিশা আমার প্রিয় বান্ধবী, ইয়েস রামিশা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ রামিশা আমার প্রিয় বান্ধবী। বয়, ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো, ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। গার্ল, ইয়েস আই ক্যান, হ্যাঁ পারি। বয়, হুম ডু ইউ লাভ দ্য মোস্ট, হুম ডু ইউ লাভ দ্য মোস্ট, সবচেয়ে বেশি কাকে ভালোবাসো। গার্ল, আই লাভ মাই মাদারল্যান্ড দ্য মোস্ট, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাতৃভূমিকে। আই লাভ মাই মাদারল্যান্ড দ্য বেস্ট, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাতৃভূমিকে। বয়, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। গার্ল, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। সো এই ছিল আজকের এই লেসনটি, আশা করি এখান থেকে অনেক কিছুই আপনি শিখতে পেরেছেন, এবং এর মধ্যে হলো যে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেটা আপনি শিখে গিয়েছেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। নিজে শিখুন এবং অন্যকে শেখাতে সাহায্য করুন। সো আজকে পর্যন্তই, সি ইউ অ্যাগেইন উইথ লেসন সাম আদার টাইম, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।